আমার নাম তামিম, বুঝলেন? আমি একটি মেয়েকে পছন্দ করি, মেয়েও আমাকে পছন্দ করে, কিন্তু মেয়ের মা রাজি না। এখন আমার করণীয় কি? মেয়ের আব্বা করণীয় রাজি হলে তো বিয়া হয়ে যাবে, মেয়ের মার লগে তো মেয়ের মা তো অলি না, অলি হলে মেয়ের বাপ, তো নিশ্চয়ই প্রেম করো তামিম, এটা তো গুনাহ। মায়ের মা পছন্দ করে না, তুই এটা কেমনে জানাস? তুই তোর আব্বারে পাঠায় প্রস্তাব দিবি তোর হবু বললাই, আর তুই নিজে তো কাজ করস না, বুঝা যায়। তুই যদি ঠিকই উপযুক্ত হইতি মাইয়ার মা বাপে আয়, তোর আব্বা খাওয়া ধরি মাইয়াটারে বিয়ে দিত, কথা ঠিক কিনা? তামিম ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি, আমাদের বিবাহের প্রাপ্ত বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আপনি এটা নিয়ে কিছু কথা বলেন, কারণ আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। এটার জন্য একটা শর্ত, তুমি একটু কাজ করো, দেশ উন্নয়নে কিছু কাজ করো। তোমার হোলামাইয়া হয়ে যাবে বছরে, এক বছরের ভিতরে হোলামাইয়া এগুলোর চিকিৎসা সেবা দিতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে অনেক টাকা পয়সা। সিজার যদি হয় বাবি সাহেব তাহলে হেতির লাগবে 1 লাখ টাকা, টাকা কই? তুমি আগে কিছু কাজ করো। আর বুড়োদেরকে আব্বা আমাকে নসিহা করবো, পয়সা করি কাল্লাই ছেলে মেয়ের লাইনো, তাইলে হোলা যদি জিনা করি জাহান নামে যায়, এটা সার নেই। হোলা যদি ঠ্যাং ভাঙে 30 লাখ টাকা ঠ্যাং রুজি করবে, ঠ্যাং ঠিক করবে, করবেন নেই তো বিয়ে একটা করাতে কাজের লোক তো লাগে, 1 লাখ টাকা লাগে। বলে হুটতে সাইকেল আব্বা সাইকেল চালে তোর বিয়ে করে নিয়ে। আল্লাহ আব্বা আম্মাকে কথা বুঝে তৌফিক দাও, মেয়ের বাপের দিল নরম করো, মাইয়ের বাপের তো দিল তো মাইয়া তো কঠিন, ঠিক না? সুন্দর সুন্দর মাইয়া কোন আগো বাবু বললে আজ সেইটালি তুই আইবো, ওই সিরাজ কৈতরের বাক্সার লাড়ি ভরে দেখছি মাইয়ার বাবা, যে মাইয়াগা লম্বা সুন্দর প্রিন্সের লাড়ি, এগারে বিয়া যায় না। কত কত হলো ইটালি তুই আইবে, আমেরিকা তুই আইলে, এই টুকুর করি হলো দিতে খাঁচা তুলে দিতে, বস এবার জামাই 1 লাখ টাকা করে হরে খায়। ইকে কি শ্বশুর না শকুন না? এরকম মেয়ের বাপ শ্বশুর নামে শকুঞ্জ আমার মাহফিলে নাই রে। মাইয়াগারে বিয়া দিতেন, নিকা পরের সম্পদ বুঝে দেন, কিছু হইসা করে দিয়ে হুন্দি ধরাই দেন, নাগরের ছেলে মেয়ের জাহান্নাম থেকে বাঁচান। পরিণত বয়সে বিয়ে না করলে সমাজে জানা ভেবে যাবে। আর পুরা যুবকেরা কত সুন্দর হয়ে চলে, নেশা থেকে বেরিয়া, এপ্রিসিন থেকে বেরিয়া চলবেন কত ছোটরা, হুন্ডা বেশি এলা, হুন্ডা বেশি দাবি বেরস হাঁসগাকে গোগা, আজকে কিনলে 3-15 লাখ টাকা এক সিজনে ব্যস্ত হইব। মাইয়া আল্লাহ দিলে একসাথে 3কে বিয়ে করতে হইবে। আমি তো উৎপাদন ছাড়া আমি অন্য কিছু বুঝি না। আমার বাংলাদেশে থাকতে হলে উৎপাদন করতে হবে, উৎপাদন নাই তুই দেশ তো চলে যা, তুই পাকিস্তান যা। সত্যিকার বাংলাদেশি হলে উৎপাদন করবো, দেশকে ভালোবাসবো, ট্যাক্স দিব। তুই ট্যাক্স যাচ্ছি, ইনকাম ট্যাক্স তো তোর 3 নম্বর তো হালাস, সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা। প্রত্যেক নাগরিক 3 নম্বর করে 3000 টাকা দেশকে দান করে। আমাদের এই 3000 টাকা থেকে একটা বিমান কিনবে সরকার, রেল ইঞ্জিন কিনবে, তারপরে একটা বিল্ডিং করবে, দেশটা অনেক উন্নত হবে। ট্যাক্সের বিকল্প কিছুই নেই। শুধু দেশের সমালোচনা করস, নেতা পাল্টাস, ট্যাক্স তো দেশ না। কথা বল আতুরা ইনশাআল্লাহ, উড়াসা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে 3 নম্বর ফেলবো। আচ্ছা হুজুর, আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি, আমাদের এই এলাকার অধিকাংশ যুবক মাদকে আসক্ত, তাই নিয়ে কিছু বলেন, আলোচনা করলে ভালো হয়। ভাই মদ খাইও না, জীবন মারা। যে ফ্যামিলিতে একটা নেশা দ্রব্য গ্রহণ করে সেই ফ্যামিলিটা ধ্বংস। নিজে মদ খাই, নিজের ছেলে মেয়েদের কোবাল জব করি যে আব্বা আম্মারে। আল্লাহ আমার বাংলাদেশকে মাদক মুক্ত রাখো আল্লাহ। আর যারা মাদক চোরাচালানি করে, ভাই কেন আপনার অপর ভাইকে ধ্বংস করতেছেন? আল্লাহ তো আপনাকে শেষ করে দিবেন। আল্লাহ আমার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।